ফরমায়েশি রায় দিতে বিচারকের মাথায় ঠেকানো হয় পিস্তল। এরপরও মাথা নত করেননি বিচারক মোতাহার হোসেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেন বিচারক মোতাহার হোসেন। এরপর তার বিচারক জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এক পর্যায়ে দেশ ছাড়তে হয় তাকে। হাইকোর্টে এসে অবশ্য তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়, দেয়া হয় ৭ বছরের কারাদণ্ড। আর সাজা বহাল থাকে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসউদ্দিন আল মামুন। মঙ্গলবার যার চূড়ান্ত শুনানি শেষ হয় ৬ মার্চ সিদ্ধান্ত জানাবেন দেশের সর্বোচ্চ আদালত। যে আইনে মামলা করা হয়েছে ২০০২ সালের আইন, সেইটা একটা পতিত আইন ছিল। এই আইনের মাধ্যমে শুধুমাত্র জনাব তারেক রহমান ও বেগম জিয়ার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ডাউন করার জন্যই এই মামলাটা করা হয়েছিল। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এদিকে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় ১৩ বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল ধার্য করা হয়। ন্যায় বিচারের প্রত্যাশা তার আইনজীবীর। জাজমেন্ট আছে, অর্ডার, সেটা না করে, অনার না করে তাকে এবং তার স্ত্রীকে আবার তাকে ২৬ ধারা সাজা দিল। দেখেন কি অবস্থা ছিল আমাদের সুপ্রিম কোর্ট। দুর্নীতির এই মামলায় ৬ মাস জেল খাটেন বিএনপির এই নেতা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।